আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট নিয়ে। ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা লঘুচাপ আকারে রয়েছে। আজকের মধ্যে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড় রেমাল, যা আগামীকাল সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আগামীকাল 25শে মে নাগাদ সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং আগামীকাল 25শে মে থেকে দক্ষিণ চানমার্টিন এবং কক্সবাজার উপকূলীয় অঞ্চলে কিছুটা ঝড়ো বাতাস শুরু হতে পারে। আজকের মধ্যে একদম দক্ষিণে মায়ানমার উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে দক্ষিণে কিছু কিছু এলাকায় দমকা বাতাস কিন্তু শুরু হবে একটু একটু করে। এবং আগামীকাল এবং পরশু নাগাদ সরাসরি 26শে মে নাগাদ এটি সরাসরি আঘাত করতে যাচ্ছে। তো কোন দিকে দেখুন, বর্তমান আবহাওয়ার গ্লোবাল ফোরকাস্ট মডেলের রিপোর্ট অনুযায়ী এটি উড়িষ্যা এলাকায় অথবা পশ্চিমবঙ্গের এই স্থানের দিকে আঘাত করার সম্ভাবনা। এর শক্তিমাত্রা যদি আমরা একটু দেখি, প্রায় 100 কিলোমিটার পার হয়ে যাচ্ছে, প্রায় 150 কিলোমিটার পর্যন্ত নিয়ে এটি হলদিয়ার দিকে, এদিকে এর শক্তিশালী প্রভাব থাকবে। দীঘা অঞ্চল দিয়ে কাটিয়ে এই অঞ্চলে আঘাত করার সম্ভাবনা, বেলদা, তারপর এদিকে দেখুন আপনারা চাঁদিপুর, বেতনি এবং বারিপদা এই অঞ্চল দিকে এটি আঘাত করার সম্ভাবনা। খড়গপুর, কোলাঘাট, ডায়মন্ড হারবার, এদিকে বারুইপুর এবং কলকাতায়ও কিন্তু এর প্রভাব থাকবে। এবং এর প্রভাব থাকবে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল, বরগুনা, তারপর এদিকে সুন্দরবন এবং খুলনা বিভাগের অনেক এলাকায়। যদি এটি উড়িষ্যা এলাকা দিয়ে অথবা হালদিয়া এই অঞ্চল দিয়ে আসে, আর একটু যদি এটি দক্ষিণ দিয়ে যায় তাহলে গোটা পশ্চিমবঙ্গের অনেক এলাকায়, এখানে দক্ষিণের অনেক এলাকায়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এলাকায়, সমস্ত এলাকায় এটি সরাসরি প্রভাব ফেলবে। ভয়াবহ গতি নিয়ে শক্তিশালী, এখানে মাঝারি দিকে প্রবল ভারী বৃষ্টিপাত থাকবে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এবং আরেকটি মডেল থেকে যে আপডেট ওটা আসছে, এটি সরাসরি বাংলাদেশ অথবা উড়িষ্যা এখানে পশ্চিমবঙ্গের দিয়ে আসবে। খুলনা, বরগুনা এই অঞ্চল আঘাত করার সম্ভাবনা, বোলা এবং এই যে সবটুকু এলাকায় বাকেরগঞ্জ, পটুয়াখালী, বরিশাল, কলাপাড়া, বাগেরহাট এবং খুলনা, এখানে গোপালগঞ্জ, বসিরহাট, শ্যামনগর। যদি এটি সরাসরি ঠিক এই অঞ্চলে আঘাত করে তাহলে সবচেয়ে বেশি শক্তি থাকবে কারণ খুলনা বরিশালের উপর। আর যদি এদিক দিয়ে আসে তাহলে কিছুটা কম শক্তি থাকবে খুলনা বরিশালের উপর। যেখানে আসুক না কিন্তু শক্তিশালী, কিন্তু এখানে কিন্তু ঝড়ো বাতাস কিন্তু থাকবে অনেকটা বেশি, সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে বেশ কিছু এলাকা জুড়ে। এটি মাঝে আমরা যদি একটু দেখি ম্যাপের মধ্যে, দেখুন এই ঘূর্ণিঝড়ের হাত ধরে বাংলার উপর শুরু হতে পারে তুমুল বেগে মাঝারি থেকে ভারী বৃষ্টি। দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকা ধরে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায়, বরগুনা, সুন্দরবন অঞ্চলে বৃষ্টিপাত, হালদিয়ার দিকে, পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এবং আগামী 24 ও 27 তারিখ নাগাদ ভোলা, মাদারীপুর, জালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া থেকে শুরু করে খুলনা, এদিকে দেখুন বরগুনা, তারপর যশোর এবং কলাপাড়া, পটুয়াখালী, এই যে দেখুন এখানে বাকেরগঞ্জ, বাগেরহাট দিকে বরিশাল, এই যে সরপেশন, তজুমউদ্দিন, রামগতি এবং সন্দ্বীপ থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের উপর রাঙ্গামাটি এবং এদিকে কুতুবদিয়া, বাঁশখালী থেকে শুরু করে আরও অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তী আগামী 24 তারিখ নাগাদ বাংলার বেশ কিছু এলাকায় বৃষ্টির সাথে আগামী 27শে মে থেকে গোটা বাংলার বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এরই মাঝে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার পশ্চিমের জেলাগুলোর উপর মাদারীপুর থেকে শুরু করে এখানে ফরিদপুর, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পাবনা, আগামী 3 দিনের মধ্যে এখানে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নন্দিনীগ্রাম, বগুড়া, তারপর বহরমপুর এবং পশ্চিমবঙ্গের সবটুকু জেলায়, এদিকে কাটুয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, চিউড়ি, আসানসোল, পুরুলিয়া, এখানে মল্লারপুর, তারপর বহরমপুর, এই সব এলাকায় দুমকা, দামবাদ সবটুকু এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। ওদিকে বারিপদা, জামশেদপুর দিকে দেখুন এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।